ব্রিটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। প্রচণ্ড শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে মাতৃভাষার টানে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ব্রিটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি। কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দেলোয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মুকিস মনসুর এর পরিচালনায় মনুমেন্ট প্রাঙ্গণে ব্যবসায়ী আলহাজ আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম ও মহিলা প্রতিনিধি সায়েদা আফরিন জাহান বক্তব্য রাখেন। শহীদ দিবসে আমরা দাবি জানাতে চাই যে আমরা জাতিসংঘে যাতে অফিসিয়ালি আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। আজকের সময় থেকে আমরা এই ক্যাম্পেইন আরো জোরদার করবো। এই দিবস শপথ আমরা নিলাম। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। To everyone who attend tonight to 21st of February during the International Mother Language Day. I will be urging everyone to come and join the part 2 on the daytimes. All the school children's dignity from local authority and others. Thank you. লাখো শহীদের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি, আজকে আমরা এই শ্রদ্ধা বিনিময় করেছি। সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা। 21 আমাদের অহংকার, 21 আমাদের আত্মপরিচয়, 21-এর পথ ধরে আমরা পেয়েছি লাল বৃত্ত সবুজ পতাকা বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান মুকিস মনসুর। ব্রিটেনে বেড়ে ওঠা নবপ্রজন্মের সন্তানদেরকে বাংলা শেখানোর জন্য বাংলা স্কুলে পাঠানো ও বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্যাম্পেইনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কার্ডিফ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে ছিলাম আমি ফারিয়া ইসলাম, সুরমা টিভি 24।